হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ ইলিশ মাছ দিয়ে একটু রেসিপি করে আপনাদের দেখাবো। করব কলা পাতায় সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা। এর জন্যে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি। আর নিয়েছি সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করব। কয়েকটা কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো ভালো করে মুছে ধুয়ে নিয়েছি। একটু এপিট ওপিট করে কলা পাতাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। একটি বাটিতে সর্ষে পেস্ট নিয়ে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। সব শেষে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার একসাথে মিশিয়ে নেব। এরপর ইলিশ মাছের পিসগুলোকে মশলার পেস্টে এক এক করে দিয়ে মাখিয়ে নেব। এরপর 30 মিনিট ম্যারিনেট করার জন্য মাছের পিসগুলোকে রেখে দেব। তাওয়া গরম হয়ে গেছে। তাওয়াতে এবার কলা পাতাগুলো এপিট ওপিট সেঁকে নেব, কলা পাতাগুলো নরম করার জন্যে। কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। এখন কলা পাতাগুলো নরম হয়ে গেছে। যেরকম খুশি ভাঁজ করা যাবে, সেই জন্যেই সেঁকে নেওয়া। 30 মিনিট পর মাছ ম্যারিনেট হয়ে গেছে। মাছগুলো এপিট ওপিট করে একটু দেখে নিচ্ছি। একটি ট্রেতে কলা পাতা পেতে নিচ্ছি। এরপর প্রথমে একটু মশলা দিয়ে দিচ্ছি। তারপর মাছের পিসটা দিয়ে দেব। মাছের ওপরে দিয়ে দেব আরও একটু মশলা। ওপরে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা। এবার মাছের পিসটিকে কলা পাতা দিয়ে যত্ন করে মুড়ে দেব। এপিট ওপিট করে একটু দেখিয়ে দিচ্ছি। এবার সুতো দিয়ে কলা পাতাটাকে ভালো করে বেঁধে দেব। কলা পাতা সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। 3 পিস ইলিশ মাছই আমি কলা পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে একটি ট্রেতে রেখে দিয়েছি। এরপর মোমো তৈরির পাত্রে 3টে পাতায় মোড়া ইলিশ মাছ সাজিয়ে দিচ্ছি।
জল গরম হয়ে গেছে। এরপর গরম জলের ওপর মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেব ঢাকনা দিয়ে। 20 মিনিট ধরে স্টিমে রাখবো। 20 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে নেব। কলা পাতার সবুজ রং চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে স্টিমে মাছ ভাপা হয়ে গেছে। স্টিম থেকে নামিয়ে কিছুক্ষণ মাছগুলোকে ঠান্ডা করে নেব। এরপর একটি ট্রেতে কলা পাতা মোড়া মাছটিকে রাখব। সুতোটাকে কেটে নেব। ধীরে ধীরে কলা পাতাটা খুলব। এমনভাবে খুলতে হবে যেন মাছ ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ খুবই নরম। কলা পাতায় সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা একদম রেডি। গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে মাছ সিদ্ধ হয়ে গেছে। সাথে গ্রেভিও রেডি হয়ে গেছে খাবার জন্যে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।